ঈদের দিনে কটা চাচাতো ভাই আর আমি এবং বন্ধু চলে গিয়েছিলাম এরকম জায়গায় ঘুরতে। তো ঘুরতে গিয়ে আমাদের সাথে কি হয়েছিল সেটাই তোমাদেরকে বলবো। তো চলো গাইস এই গল্পটা তোমাদেরকে শুরু থেকেই বলি। গাইস ঈদের দিন বিকালবেলা গায়ে প্যান্ট পায়ে জামা লাগিয়ে চলে গেলাম রাস্তার ধারে। গিয়ে দেখলাম সালা দুই চাচাতো ভাই শাহরুখ খানের মতো মেকআপ করে দাঁড়িয়ে আছে। সালা ওদের মেকআপ দেখতেই পাশে দেখলাম আমাদের আগে থেকে বুক করে রাখা 90 এক্সপ্রেস ল্যান্ড করলো। তারপরে হালকা করে হুড়ুহুড়ি করে আমরা 90 এক্সপ্রেসে ঝুলে পড়লাম। আরে সরি বসে পড়লাম। তারপরে 90 এক্সপ্রেসে করে যেতে হেলে দুলে হাওয়া খেতে কিছু দূর গিয়ে দেখি সালা আমাদের এরকম জায়গায় ফেলে দিয়ে গায়েব হয়ে গেল। আরে সালা নিশ্চয়ই মনে হচ্ছে প্লেনটা গ্যাস না ঘোড়ার দুধ খায়। তারপরে ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলাম আমার হালকা হুজুর বন্ধু ওখানে ল্যান্ড করেছিল। বন্ধুকে দেখতে ওদিকে আমার আবার চাচাতো ভাইয়েরা একটা প্লেন ভাড়া করে ফেললো। তারপরে ফ্রি টিকিটে করে চলে গেলাম। আরে না ফ্রি প্লেনে করে চলে গেলাম ট্রেন স্টেশনের উদ্দেশ্যে। তারপরে স্টেশনে এসে দেখলাম খুব মেঘ করেছিল, তাই হালকা করে কটা টিকিট কেটে ট্রেনে উঠে বসে পড়লাম। গাইস তারপরে কিছুক্ষণ ট্রেনে করে যাওয়ার পরে মনে হলো আরে সালা এখানে খুব গরম হচ্ছে, যাই ট্রেনের দরজার ধারে যাই, গিয়ে একটু হাওয়া খাই। তারপরে হাওয়া খেতে চলে এলাম হাওয়াপুরে। আরে না সরি, আমরা চলে এসেছিলাম হাসনাবাদে। গাইস এই জায়গাটা যদি চিনে থাকো বা এসে থাকো অবশ্যই কমেন্টে একবার বলে দিও। গাইস তারপরে ওখানে বেশ কিছুক্ষণ ঘুরে ফিরে সালমান খান শাহরুখ খানের মতন পোজ দিয়ে ভিডিও করে আমরা আবার বাড়ির দিকে যেতে লাগলাম। গাইস মিনি ব্লগটা এইটুকুই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার হালকা চ্যানেলে হালকা করে একটু সাবস্ক্রাইব করে দিও।